আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রনি জাহান। তো আজকে আমরা শিখব লিকুইডিটি সম্পর্কে। তো লিকুইডিটি হলো দুই প্রকার। দুই প্রকার। ফার্স্টে হবে এক্সটার্নাল লিকুইডিটি। আচ্ছা, এক্সটার্নাল লিকুইডিটি। দ্বিতীয়ত হবে ইন্টারনাল লিকুইডিটি। সরি, লেখাগুলো আপনাদের সাথেই লিখতেছি, কারণ আমি চাই যে আপনাদের এটা মনে থাক। লেখাগুলো আপনারা দেখলে এটা মনে থাকবে আর কি। ঠিক আছে, হয়তো আমি আগে লিখে আনতাম, সময় বাঁচতো আসলে। আচ্ছা, তো এক্সটার্নাল লিকুইডিটি সম্পর্কে আগে বলি। এটা হলো বাহির্গত যে লিকুইডিটি গুলো থাকে সেগুলোকে বলে এক্সটার্নাল লিকুইডিটি। তো এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে যে লিকুইডিটি গুলো আছে এগুলো হলো বিভিন্ন সুইং এর লো অথবা হাই, প্রিভিয়াস ডে লো অথবা হাই, উইক উইকলি লো অথবা হাই, মান্থলি লো অথবা হাই। যত হাই পয়েন্ট লো পয়েন্ট আছে এগুলাকে এক্সটার্নাল লিকুইডিটি হিসেবে ধরতে হবে। ঠিক আছে, তো আমরা বিভিন্ন হাই অথবা লো পয়েন্ট বিভিন্ন সুইং এর হাই অথবা লো পয়েন্ট কেন আমরা এক্সটার্নাল লিকুইডিটি ধরবো? কারণ ওইখানে বিভিন্ন হাইয়ে অথবা লো পয়েন্টে ওইখানে এসএল থাকে মানুষের। ঠিক আছে, যারা বাই করে অথবা সেল করে, অথবা রিটেলার ছাড়াও যারা বিগ প্লেয়ার, ঠিক আছে, ওরা ওইখানে বাই সেল করার পরে ওখানে এসএলটা ওরা রাখে। ঠিক আছে, আর মার্কেটে অবশ্যই বায়ার্স আর সেলার্স মানে সমান সমান থাকতে হবে। বায়ার্স বেশি সেলার্স কম এভাবে হলে কিন্তু মানে হবে না। ঠিক আছে, বাই 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 করতে গেলে একটা বিগ প্লেয়ার যখন বাই করে তার অবশ্যই সেল সাইডের যত লিকুইডিটি আছে সব কালেক্ট করতে হবে। হ্যাঁ, তখনই সে কিন্তু বাই করতে পারবে, নয়তো সে বাই করতে পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি ড্রয়িংয়েও দেখাবো, চার্টেও দেখাবো, তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তো ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটি হলো মানে মার্কেটের চার্টের মানে হাই লো 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 এর ভিতরে যে ভিতরগত যে লিকুইডিটিগুলো থাকে সেগুলোকে ইন্টারনাল লিকুইডিটি বলে। ইন্টারনাল লিকুইডিটির মধ্যে আছে বিভিন্ন পিডিআরে, যেমন অর্ডার ব্লক, এফবিজি, ব্রেকার ব্লক, বিপিআর, গ্যাপ ইমব্যালেন্স, ইমব্যালেন্স, লিকুইডিটি ভয়েড। ঠিক আছে, অনেক বিষয়ই আছে, তার মধ্যে বেশিরভাগগুলো আমি উল্লেখ করলাম। আর চার্টের মধ্যে যতটুকু সম্ভব যদি কিছু মিসিং থাকে আমি উল্লেখ করব। আচ্ছা, তো এই ড্রয়িং এর মধ্যে আমি দেখাইতেছি যে এক্সটার্নাল লিকুইডিটি সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, দেখেন, এখানে একটা সুইং, এখানে একটা সুইং, এখানে একটা সুইং। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো লো লো পয়েন্ট, এটাও লো পয়েন্ট, এটাও লো পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যারা বাই করছে তারা কিন্তু এসএলটা নিচে রেখে তারপরে কিন্তু বাই করছে। ঠিক আছে, বিগ প্লেয়ার হোক, রিটেলার হোক, ঠিক আছে, এসএমসি জানাওয়ালা লোক হোক, আইসিটি জানাওয়ালা লোক হোক, ঠিক আছে, প্রাইস অ্যাকশন জানাওয়ালা বা যে কোনো মানুষ হোক, ঠিক আছে, যারা যে টাইপের কনসেপ্ট নিয়ে ট্রেড করে সবাই, ঠিক আছে, বাই করার আগে মানে যে আমরা যে সঠিক নিয়মটা আমাদের কাছে সেটা হলো এসএল এসএল দিয়েই আমরা আসলে বাই করি। হ্যাঁ, তো এখানে যদি এসএলটা থাকে তাহলে এটা বায়ার্সের এসএল আছে কিন্তু, তো এটা আমাদের কাছে লিকুইডিটি হিসেবে গণ্য হবে বা মার্কেটে লিকুইডিটি হিসেবে ধরা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই উপরে দেখেন, এই যে এখানে, তারপরে এখানে যে সুইং গুলো তৈরি হয়, ঠিক আছে, এই যে দেখেন, এখান থেকে যারা সেল করছে, এই যে সেলিংটা যারা সেল করছে অবশ্যই সেল করার মাধ্যমেই কিন্তু সেলিংটা তৈরি হয়েছে। আর সেল যদি না করতো তাহলে কেন সেলিং তৈরি হবে? হ্যাঁ, এই মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্সেরই মানে বিষয় আর কি, তাছাড়া তো আর কিছু না, তাই না? হ্যাঁ, মার্কেটে আমরা গেলে তো বাই এবং সেল করি, তাছাড়া তো অন্য কিছু করি না। তো এই যে এখান থেকে যারা সেল করছে তাদের এসএলটা কিন্তু এখানে দেওয়া। দেখেন এই সুইংটা কিন্তু এই এসএলটা যত এসএল ছিল সব নিয়ে নিছে দেখেন। ঠিক আছে, এসএল হান্টিং হয়েছে, হওয়ার পরে আবার সেলিং আসছে। হ্যাঁ, তো এটা হইলো মার্কেটের মধ্যে লিকুইডিটির খেলা। ঠিক আছে, এই খেলার মাধ্যমে মূলত না মার্কেট চলে। ঠিক আছে, মার্কেটের ফুয়েল হলো লিকুইডিটি। লিকুইডিটি ছাড়া মার্কেট চলতে পারে না। ঠিক আছে,
আচ্ছা, তো এই যে দেখেন এখানে যে সুইংটা, হ্যাঁ এখান থেকেও, এটা আমি আমার ড্রয়িং আমি আর্ট করি নাই, আমি চার্টে বুঝাই দিব, সমস্যা নাই। দেখেন এখানে, এখান থেকেও সেলিং আসছে, হ্যাঁ, কিন্তু এটার যে লিকুইডিটি, এটা কিন্তু নেয় নাই, ঠিক আছে। এটা নিবে কিভাবে? এটার উপরে এই যে উইক উইক দিয়া সুইপ করতে হবে, ঠিক আছে, উইক দিয়া সুইপ করতে হবে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো কি যে এটার যদি বডি ক্লোজ দেয়, আমি আর একটা বিষয় আপনাদের শিখাইতেছি লিকুইডিটির পাশাপাশি, ঠিক আছে। এটা অনেক সিক্রেট বলা চলে, সবাই আসলে এটা মূলত যারা লিকুইডিটির লেকচার নিয়ে আসে তারা শুধু লিকুইডিটি বোঝায়, কিন্তু বেসিক যে আরো কিছু ব্যাপার থাকে এগুলো উল্লেখ করে না। তো যাই হোক, আমি করার চেষ্টা করতেছি। দেখেন এখানে যদি বডি ক্লোজ দেয়, তাহলে পুরোপুরি চান্স আছে মার্কেট আপসাইডে চলে যাওয়ার। আর যদি লিকুইডিটি সুইফট করে, লিকুইডিটি সুইফট করে মূলত বডি ভাবে গিয়ে, ঠিক আছে, এই এখানে উইক তৈরি কইরা ম্যানুপুলেশন কইরা আবার ডাউন সাইডে চলে আসে, ঠিক আছে, এটাকে বলে লিকুইডিটি সুইফট। আর যদি বডি ক্লোজ দিয়ে দেয়, তাহলে এটার একদম 70% সম্ভাবনা আছে যে মার্কেট আপসাইডে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা ইন্টারনাল যে লিকুইডিটি, এটা সম্পর্কে আমরা কথা বলবো, আমরা এটা এটা শিখবো, ঠিক আছে। আশা করি এক্সটার্নাল লিকুইডিটি সম্পর্কে বুঝতে পারছেন। হ্যাঁ, আমি চার্টে আরো ভালোভাবে দেখাবো তখন, হ্যাঁ আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। আর লিকুইডিটি আসলে একটা লেকচারে, একটা ক্লাসে আসলে শেষ করা যাবে না, আরো অনেক ব্যাপার আছে। আমি জাস্ট বেসিক ব্যাপারগুলো বুঝাইতেছি, যাতে পরবর্তী লেকচারগুলোতে আপনারা মানে আরো আস্তে ধীরে ভালো বুঝতে পারেন আর কি, একবারে তো সব বুঝতে পারবেন না, যাই হোক, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা শিখবো যে ইন্টারনাল লিকুইডিটি। দেখেন এখানে একটা অর্ডার ব্লক, সরি এখানে কালারটা বেশি, এটা আমি কমাইতেছি, আমার শরীর খারাপ, তারপরেও আসছি আপনাদের ভালোবাসা সংগ্রহ করার জন্য, ঠিক আছে। আর আমার ভয়েসটা কেমন আসতেছে জানি না, আমি আমার মাইক্রোফোনটা আমি চেঞ্জ করছি আর কি, একটু আপডেট করার ট্রাই করছি, হ্যাঁ। আগেরটাও ভালো ছিল, তারপরেও আপনাদের যাতে বুঝতে আরো সুবিধা হয় সেই জন্য চেঞ্জ করলাম। তো জানেন, কমেন্টে জানান যে ভয়েসটা কেমন আসতেছে, ঠিক আছে, না আগের ভয়েসটাই ভালো ছিল। আচ্ছা, তো দেখেন এখানে একটা অর্ডার ব্লক, হ্যাঁ, এই অর্ডার ব্লক তৈরি হয়েছে মূলত ওই যে এফবিজির জন্য, হ্যাঁ। আর এফবিজি সম্পর্কে আমার লেকচার আছে, আপনারা দেখতে পারেন আমার, ঠিক আছে, পুরাতন যে লেকচারগুলো এখানে আছে। আচ্ছা, এফবিজির জন্য এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে, হ্যাঁ। তো এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের ইন্টারনাল লিকুইডিটি, হ্যাঁ, অথবা এই যে এখানে যে এফবিজিটা আছে, আচ্ছা এটা আমি একটু ভিন্ন কালারে মার্ক করি। আপনার এফবিজি যদি না বুঝেন তাহলে আমার প্রিভিয়াস যে ভিডিও আছে ওইগুলা দেখতে হবে আপনাদের, দেখবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কালার কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আচ্ছা, এই যে এফবিজি, এফবিজিটাও কিন্তু এই ইন্টারনাল লিকুইডিটির মধ্যে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, মানে ভিতরগত যে যত লিকুইডিটি আছে, এফবিজি হোক, অর্ডার ব্লক হোক, ঠিক আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক হোক, বিপিআর হোক, যত যা আছে, ঠিক আছে, গ্যাপ ইমব্যালেন্স, ইমব্যালেন্স, যাই হোক, সবগুলা মানে এটার সেক্টর হবে ইন্টারনাল লিকুইডিটি। আর এক্সটার্নাল লিকুইডিটি যেটা, সেটা হবে যেমন বিভিন্ন সুইং, যত ধরনের সুইং আছে, ঠিক আছে, তো ওইগুলোর মধ্যে লিকুইডিটি তৈরি হবে। আর আপনার এই যে মার্কেট যখন রেঞ্জিং করতে দেখেন, তখন মূলত মার্কেট ফুয়েল কালেক্ট করে, যেমন বিগ প্লেয়ার যারা আছে ওরা খুব বড় সড়ো এন্ট্রি নেয় আর কি, খুব বিগ অ্যামাউন্টের হাজার হাজার ডলার ওরা আসলে মার্কেটে নিয়ে আসে আর কি। তখন ওরা রেঞ্জিং তৈরি করে মূলত এখানে, তারা লিকুইডিটি কালেক্ট করে, ঠিক আছে, লিকুইডিটি জেনারেট করে, হ্যাঁ। তো তখন দেখা যাবে যে বিভিন্ন হাই লো সুইফট কইরা যত লিকুইডিটি আছে, যত মানে রিটেইলার যত আছে, তাদের এসএল পয়েন্ট কালেক্ট কইরা ওরা যে কোনো একদিকে মুভ দিতে পারে। তো ওরা মূলত ম্যানুপুলেশন যখন মানে এই রেঞ্জিং করার পরে ম্যানুপুলেশন করে, তারপরে তারা মানে তাদের অ্যাকচুয়াল যে মুভটা, ঠিক আছে, এটা দেয় আর কি, হ্যাঁ। যেমন অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এটা হলো তাদের ব্যাপার। এই সিস্টেমে মার্কেট চলতে হবে, এই সিস্টেমের বাইরে মার্কেট চলতে পারে না, ঠিক আছে। লিকুইডিটি ছাড়া মার্কেট চলতে পারে না। আর লিকুইডিটির ব্যাপারে অনেক টপিক আছে, এগুলো আপনাদের জানতে হবে, হ্যাঁ। লিকুইডিটি রান আছে, অনেক কিছুই আছে, আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো একসাথে, আমি সব কিছু আনতে পারবো না। আচ্ছা, তো আমরা এখন চার্টে যাব, ঠিক আছে। চার্টে যেয়ে আমরা দেখবো যে কোথায় কি, তাহলে আসলে মনে হয় যে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চার্টে আসলাম, ঠিক আছে। ফার্স্টে আমি বড় টাইম ফ্রেমে যাই,
আচ্ছা, তো এখানে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এখানে সরি, আমি ঠিক আছে কথাটা বারবার বলি, এটা আসলে আমার অভ্যাস, কিছুটা অভ্যাস, আবার মানে আমি আসলে এই নতুন অবস্থায় মানে এই লেকচার নিতেছি তো, মানে এতটা অভিজ্ঞতা নাই, ঠিক আছে? মোটামুটি যতটুকু অভিজ্ঞতা সেই অনুযায়ী একটু নার্ভাস ফিল করি, সেই জন্য মানে একটু প্রবলেম হয় আর কি। আপনারা একটু ম্যানেজ করে নেন। অনেকেই কমেন্ট টমেন্ট করে যে ঠিক আছে ঠিক আছে, ট্রল করার চেষ্টা করেন আর কি। আচ্ছা যাই হোক, প্রবলেম নাই, সমস্যা নাই। হুম, আমি তাতে আমার কোনো মন খারাপের কোনো কিছু না। তো যাই হোক, তো লিকুইডিটি আমি ডে টাইম ফ্রেমে আসলাম, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে আসলাম। এখানে এই যে দেখেন, এখানে যে সুইংটা, এটা একটা লিকুইডিটি পয়েন্ট, ঠিক আছে? তারপরে আপসাইডে দেখেন, এখানে যে এই সুইংটা, এটাও একটা লিকুইডিটি পয়েন্ট, ঠিক আছে? সরি আবার ঠিক আছে বললাম, আচ্ছা অনেক বেশি বেশি বলি, এটা আমার কন্ট্রোল করতে হবে, হয়তো শুনতে ভালো শোনা যায় না। এটা যখন সুইফট করা হবে, একটা ক্যান্ডেল যখন এটা সুইফট করবে তার উইক দিয়া, এখানে যত সেলিং এসএল আছে, যারা সেল করছে, হ্যাঁ, এটা দেখেন ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে যত সেলার আছে, রিটেলার হোক বিগ প্লেয়ার হোক, তাদের সেল এখানে কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো শুধু মানে আমরা যে রিটেলাররা ট্রেড করি এরকম না, বিগ প্লেয়ার ওদের সাথেও প্রতিদ্বন্দ্বিতা চলে। বিগ প্লেয়ার যারা আছে মানে এক বিগ প্লেয়ার কি করে আরেক বিগ প্লেয়ারের এসএল করার চেষ্টা করে আর কি, হ্যাঁ। আর বিগ প্লেয়ারের মূলত শত্রু হইল নিউজ, ঠিক আছে? নিউজের মাধ্যমেই ওদের এসএল গুলা কালেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া যারা ভালো বাজেট নিয়ে আসে ওরা কখনোই মানে তাদের এসএল হিট হইতে দিবে না, তাদের এসএল হান্ট হইতে কখনোই দিবে না, পর্যাপ্ত চেষ্টা করবে। হ্যাঁ, তো ধরেন এখানের এসএল যদি কালেক্ট করা হয়, তাহলে কি হবে যে সেল সাইডের যত এসএল আছে সবই কালেক্ট করা হইলো। আচ্ছা, তো ওই যে এই সাইডে দেখেন, এখানে এটা হলো, এখান থেকে যারা বাই করছিল তাদের এসএল কিন্তু এখানে, এই যে মার্কেট ধরে নামতেছে, যদি ডাউন সাইড আইসা পড়ে ওদের এসএল কালেক্ট করে, তাহলে কিন্তু ওদের এসএল সব মানে নিয়ে নেওয়া হবে, হ্যাঁ। তো এটাই বিষয়। আচ্ছা, তো এটা হলো এই ডে ডে টাইম ফ্রেমের এখানে এই সুইংগুলার যে লিকুইডিটি, এগুলা আমি বললাম আর কি আপনাদের। তাছাড়া এই ডেইলি ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলেরই কিন্তু লিকুইডিটি থাকে। আপনি হ্যাঁ, একটা ক্যান্ডেলের ভিতরে যাবেন, দেখবেন যে অসংখ্য ক্যান্ডেল তৈরি হবে ছোট টাইম ফ্রেমে, ঠিক আছে? তো এখানেও যথেষ্ট লিকুইডিটি থাকে। হুম, আচ্ছা, তো এই ক্যান্ডেলগুলার লিকুইডিটিও হান্ট হয়, আর মার্কেটের বায়ার্স ওইভাবে চিন্তা ভাবনা কইরা দেখা যাবে যে একটা ক্যান্ডেলের লিকুইডিটি হান্ট করছে, হ্যাঁ, এই হিসেবে আমরা তার অপোজিটে ভালো একটা ট্রেড করতে পারি, মানে একটা ভরসা থাকে যে এখান থেকে লিকুইডিটি হান্ট কইরা তারপরে আপসাইডে হালকা একটু আপসাইডে যায়, একটা ভালো একটা পিডিআরও আছে, ভালো টাইম ফ্রেমের, বড় টাইম ফ্রেমের, ওইখান থেকে ভালো একটা রিজেকশন আসবে। এই হইলো ব্যাপার। অনেক বিষয় আছে, আমি আস্তে ধীরে আপনাদের সবই শিখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু এই যে এখানে যে লিকুইডিটি ছিল, এই যে এখানে কিন্তু বডি ক্লোজ দিয়ে দিছে, হ্যাঁ। মার্কেট মূলত ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে চলার কারণে হ্যাঁ বডি ক্লোজ দিয়ে দিছে। এমন না যে শুধু লিকুইডিটি সুইফট করে মানে আপসাইডে চলে গেছে, এসএল নিয়ে আপসাইডে চলে গেছে, এরকম না। কারণ এখানে মার্কেটে যে প্রেসারটা, এটা সেলিং প্রেসার, হ্যাঁ। এখানে বিগ প্লেয়ার মূলত সেলিং সেলিং এর দিকে তারা যুক্ত আছে আর কি, হ্যাঁ। আর এই সেলিংটা যে আসছে, এটা আমরা বুঝতে গেলে আমাদের তার চেয়ে বড় টাইম ফ্রেমে চাইতে হবে, মান্থলিতে চাইতে হবে। এগুলো বায়ার সম্পর্কে আমি আস্তে ধীরে আপনাদের বুঝাবো, ঠিক আছে? এটা নিয়ে আপনারা চিন্তা করেন না। আমার চ্যানেলে যদি থাকেন, হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে তাহলে আমার ভিডিও, নতুন ভিডিও পাবেন না, ঠিক আছে? আর আমি চাই যে আমার সাথে যুক্ত থাকলে আপনারা ধীরে ধীরে ধাপে ধাপে সবকিছুই শিখতে পারবেন, আর আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো বিভিন্ন ধরনের। আমি দেখছি বাংলাদেশে অনেক ঘাটতি আছে, মানে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে শুধু ওই যে এক্সনেক্সে কিভাবে আইডি খুলতে হবে এইগুলা নিয়ে পড়া থাকে, কিন্তু কাজের কাজ কোনো কিচ্ছু না। হ্যাঁ, এই যে প্রাইস অ্যাকশন হাবি জাবি এইগুলা শিখায়, কিন্তু নিজেরা করে ভালো কিছু, হ্যাঁ। প্রাইস অ্যাকশনে চলে না, সাপোর্ট রেজিস্ট্যান্ট দিয়ে কাজ হবে না, এগুলা ফার্স্টে আমিও ঘাটাঘাটি করছি। এই যে দেখেন, এখানে লিকুইডিটি নিল, অবশ্য বডি ক্লোজ দিছে, কিন্তু এখানে দেখতে পারেন হায়ার টাইম ফ্রেমে কোনো পিডিআর আছে, এখানে ওইটা ট্যাপ করার জন্য গেছে, ট্যাপ করে একদম ডাইরেক্ট সেলিং একটা মুভ আসছে, দেখছেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে যে পিডিআর ছিল দেখেন, এই যে আমি তো ডেলি ক্যান্ডেলে দেখাইলাম যে আপসাইডে কেন গেল, এখান থেকে লিকুইডিটি সুইফট করার পরেও কেন আপসাইডে গেল। এখানে এফবিজি ছিল, ঠিক আছে? এই এফবিজি ট্যাপ করছে, ট্যাপ করার পর যথেষ্ট পাওয়ার নিয়ে ডাউন সাইডে সেলিং আসতেছে, হ্যাঁ। তো মার্কেটে একটা পর্যাপ্ত কারণ লাগবে, কারণ ছাড়া তো মার্কেট মুভ দিতে পারবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? লিকুইডিটি আসলে
ছোট একটা বিষয় না, অনেক বিস্তর একটা পরিধি। আপনারা যদি বুঝতে সমস্যা হয় আমি আরো ভিডিও নিয়ে আসবো, সমস্যা নাই। আমি পার্ট 2 নিয়ে আসবো, পার্ট 3 নিয়ে আসবো, আর নতুন আপডেট যে ব্যাপারগুলো এগুলোর সাথে তাল মিলায় যখন শিখবেন সবই বুঝতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তো আপনাদের যে সুইং পয়েন্টের যে লিকুইডিটি এগুলা বুঝাইলাম। আর ধরেন এই যে মান্থলি ক্যান্ডেলের যে লিকুইডিটি আছে, দেখেন এই যে এখানে একটা লিকুইডিটি হান্ট হয়েছে। এই যে এই মাসের যে ক্যান্ডেলটা, এটা লিকুইডিটি কিন্তু সুইফট করে ফেলছে। দেখেন সুইফট করে আপসাইডে এই যে এখানে লিকুইডিটিও সুইফট করছে। ঠিক আছে, সুইফট করার পরে একটা এফবিজি থাইকা, মান্থলি একটা এফবিজি থাইকা দেখেন কি একটা রিজেকশন আসছে। হুম। তো এটাই হলো বিষয়। যাই হোক, এখন আমরা ইন্টারনাল যে লিকুইডিটি এটা আমরা দেখব, শিখবো। হ্যাঁ। আর আমরা এক্সটার্নাল যে লিকুইডিটি এটা বোঝার চেষ্টা করলাম। তো যদি কমেন্টে বুঝতে পারি যে আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে, তাহলে আমি দরকার পড়লে এক্সটার্নাল লিকুইডিটির একটা আলাদা ভিডিও এবং ইন্টারনাল লিকুইডিটির একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। আপনারা বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের জন্য সব করতে পারবো। ঠিক আছে, আপনারা শুধু কমেন্টে জানাবেন, এই আর কি। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা এত এত মানুষ দেখেন আমার ভিডিওগুলা, ঠিক আছে, আমার লেকচারগুলা দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। এই ব্যাপারগুলা খুব খারাপ লাগে আসলে। ঠিক আছে, উৎসাহ না পাইলে আমি কিভাবে কি করব বলেন? আমি তো আপনাদের যা শিখাইতেছি ভিতর থেকে মন থেকে চেষ্টা করে আপনাদের ভালো কিছু দেওয়ার ট্রাই করতেছি, তাই না? আপনারা আশা করি বুঝতে পারবেন যদি ওইরকম শিখেন আর কি, এক সময় বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন ইন্টারনাল লিকুইডিটি, এখানে দেখেন ডেইলি টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক আছে। হুম। তার নিচে কিন্তু এক্সটার্নাল লিকুইডিটি আছে, এই সম্পর্কে আমি বলছি। এখন আমি বলবো ইন্টারনাল যে লিকুইডিটি। হ্যাঁ, ইন্টারনাল লিকুইডিটি মানে ভিতরগত যে লিকুইডিটি, ভিতরগত যে পাওয়ার। ঠিক আছে, আমি এগুলোই আপনাদের এখন বলবো। এখানে দেখেন ডেইলি টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক। ঠিক আছে, তো এটা ট্যাপ করলো। হ্যাঁ। তো এই ট্যাপ ট্যাপ করে এখান থেকে যে রিজেকশনটা নিবে, এটা মূলত ইন্টারনাল লিকুইডিটির জন্যই নিবে। ঠিক আছে, এটাই ব্যাপার। বিগ প্লেয়ার, বিগ মানি যারা আছে মার্কেটে, ওদের যে অর্ডারগুলো মূলত এখানেই পাঞ্চ হয়ে থাকে। ঠিক আছে, অর্ডারগুলো এখানেই পাঞ্চ হয়ে থাকে। যেমন এখানে এমন কিছু একটা ক্রিয়েট হয়েছিল, সেই জন্যই কিন্তু দেখেন এখানে এফপিজি তৈরি হয়েছে। এখান থেকে এমন একটা পাওয়ার, মানে এখান থেকে এমন একটা ধাক্কা লাগছে। দেখেন এই ধাক্কাটার জন্য এখানে কিন্তু এফবিজি তৈরি হয়ে গেছে। একটা ক্যান্ডেল, মানে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে কিন্তু এখানে কোনো জায়গা রাখে নাই। ঠিক আছে, একদমই গ্যাপ। তো এটাই আপনাদের বুঝতে হবে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হইলো এখানে ট্যাপ করছে, কতটুকু রিজেকশন নিতে পারে। এখন আমাদের ট্রেন্ড হইলো ডাউন। ঠিক আছে, আমাদের বায়ার্স হইলো এখন ডাউন, ডাউন অবস্থায় আছে। এখন এই অর্ডার ব্লকে ট্যাপ কইরা কিছুটা রিজেকশন নিবে। ঠিক আছে, কিন্তু আমাদের বায়ার্সের পক্ষে যদি থাকতো, ট্রেন্ডের পক্ষে যদি থাকতো। আর ট্রেন্ড মূলত চেঞ্জ হয়েছিল এই মান্থলি যে এফপিজি, তারপরে যে লিকুইডিটি, এটা আপনাদের একটু আগে আমি দেখাইছি, আপনারা খেয়াল করবেন। এখান থেকে মূলত ট্রেন্ডের উৎপত্তি। ঠিক আছে, ট্রেন্ড এখান থেকে কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে রিজেকশন অবশ্যই নিবে। রিজেকশন যতটুকু নেওয়ার দেখতেছেন যে নিচে। ঠিক আছে, আপনারা ডেলি ক্যান্ডেল যদি ওইভাবে বুঝতে পারেন তাহলে আশা করি বুঝতে পারবেন এটা। হ্যাঁ। আচ্ছা, তো দেখেন একটা বিষয়, দেখেন এখানে এই অর্ডার ব্লক যেটা, সরি আমার কথাতে একটু ভুল হয়, এই অর্ডার ব্লক মূলত এই উইক। ঠিক আছে, আমি আমার এই চ্যানেলের প্রিভিয়াস যে ভিডিওতে উইক অর্ডার ব্লক, স্ট্রং অর্ডার ব্লক সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসছিলাম। হ্যাঁ, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা উইক অর্ডার ব্লক, কোনটা স্ট্রং অর্ডার ব্লক। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন ইন্টারনাল লিকুইডিটির মধ্যে আপনার এই এই যে এখানে যে এটা সুইপ হয়েছে এফবিজি, এখানে যে ট্যাপ হয়েছে, হ্যাঁ, তো এটা আসলে ইন্টারনালি ধরা হবে। হ্যাঁ, আর এটা আমরা কোন টাইম ফ্রেমে গেলে, ডেইলি টাইম ফ্রেম থেকে কোন টাইম ফ্রেমে গেলে এটা এক্সটার্নাল টাইম ফ্রেম হয়ে যাবে, এই বিষয়ে আমি ভিডিও আনবো। আচ্ছা, তো আমি এগুলো অনেক কথা বলতেছি, এগুলো না বলি। ঠিক আছে, তো আরো কিছু আমি আপনাদের ইন্টারনাল লিকুইডিটি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক। হ্যাঁ, এটা আমাদের ইন্টারনাল লিকুইডিটি। ঠিক আছে, মানে ওই রকম রিজেকশন আসছে না, কারণ আমাদের মানে বায়ার্সের যে ব্যাপারটা, ট্রেন্ডের যে ব্যাপারটা, এটা কিভাবে চেঞ্জ হয়েছে মান্থলিতে, এটা তো দেখাইলামই। হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে যতটুক রিজেকশন আসার বা অন্তত ক্যান্ডেলগুলা কিন্তু এখানে যথেষ্ট রেঞ্জিং করছে। ঠিক আছে, এটা ভেদ করে যাইতে পারে নাই দেখেই কিন্তু রেঞ্জিং হয়েছে এখানে। হুম। আচ্ছা, তো এই যে এখানে দেখেন, এখানে আমাদের এই যে একটা অর্ডার ব্লক, ইন্টারনাল লিকুইডিটি, এই যে ট্যাপ করছে, ট্যাপ করে দেখেন রিজেকশন দিছে। এটা আমাদের ট্রেন্ড অনুযায়ী ছিল, সেই জন্য এতটুকু রিজেকশন দিতে পারছে। হ্যাঁ, এতটুকু এনার্জি নিয়ে দিতে পারছে। আচ্ছা, তো এখানে দেখেন
এটা মিটিগেশন মিটিগেশন ব্লক, ঠিক আছে। এখান থেকে রিজেকশন নিছে, এফবিজি আছে, উপরে অর্ডার ব্লকও আছে। তো যাই হোক, এখানে দেখেন, এখানে একটা এই মিটিগেশন ব্লক ছিল। হ্যাঁ, এখান থেকে যথেষ্ট রিজেকশন নিছে। হ্যাঁ, রিজেকশন নিচে এটা মানে ওই তার ট্রেন্ড পরিবর্তন করার আগে, হায়ার টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে ট্রেন্ড পরিবর্তন করার আগে, মান্থলি টাইম ফ্রেমের এফপিজি ট্যাপ করার আগে তখন এই রিজেকশনটা নিছে। হ্যাঁ, এটা বায়ার সাপোর্টে ছিল, এই জন্যই দেখেন কত বিগ ক্যান্ডেল, কত বিশাল স্পাইক আসছে। স্পাইকের মাধ্যমে এই যে দেখেন এখানেও একটা মিটিগেশন ব্লক, ঠিক আছে। তো এই হলো বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এক্সটার্নাল লিকুইডিটি এবং ইন্টারনাল লিকুইডিটি সম্পর্কে। বুঝতে বাকি আছে মনে হয় না। যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি পরবর্তীতে লিকুইডিটির বিষয়ে আরো ভিডিও আনবো। তো সবাই সাথে থাকেন।